টাভেরা রাজার যে ব্লগটা আপনি কোনো বাঙালি ইউটিউবার যত ফেমাস ইউটিউবার আছে পাবেন না। এটা ফার্স্ট অ্যান্ড বলতে পারেন যে ওয়েস্ট বেঙ্গল যত ট্রাভেলার আছে এই যে ডেস্টিনেশন আমরা কভার করছি এন্টার সিরিজে আপনি কোনো বাঙালি ট্রাভেলারের ব্লগে পাবেন না। এটা আই ক্যান বেট অন দ্যাট। ঠিক আছে, তথ্য ইনফরমেশন এভরিথিং। সোজা রাস্তাটা চলে যাচ্ছে তাওয়াংয়ের দিকে, বাঁ দিক দিয়েও যাওয়া যায়। তো আজকে আমরা এখন কিছুক্ষণের জন্য সেরকম যেতে পারি, অল্প একটু ঘুরে নেব, বাট আলটিমেটলি এই যে সরু রাস্তাটা, এই সরু রাস্তাটা দিয়ে আমরা এখন এই মরসিং হয়ে মান্ডালা টপ হয়ে আমরা দিরাঙের দিকে যাব। তো এই রাস্তাটা দিয়ে গেলে পরে বোমডিলাকে আমরা স্কিপ করব, কিন্তু একটা অন্যরকম বিউটি আমরা এখানে দেখতে পারবো। পুরো জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছে। Welcome you to the land of rising sun of India. এই আমরা যে পুরো মনসুনের মধ্যে পুরো বর্ষাকালে এসছি কেন, এই ফিল্ডটার জন্য। এই ফিল্ডটা কিন্তু বর্ষাকাল ছাড়া কখনো পাওয়া যাবে না। অসাধারণ ফিল লাগছে এখানে, উই আর ভেরি হ্যাপি। আজকে 11th আগস্ট আর এখন বাজে প্রায় সকাল 9টা 9:15 নাগাদ। আর যারা তোমরা আমার এই সিরিজের আগের এপিসোডসগুলো দেখেছো তোমরা জানো যে আমরা এখন অরুণাচল ট্রিপে বেরিয়েছি। আমরা এখন আছি ভৈরবকুণ্ডতে। ভৈরবকুণ্ড হচ্ছে আসাম, আর ঠিক এই পর থেকে শুরু হয়ে যাচ্ছে অরুণাচল এইদিকে। মানে আমরা এখন আছি আসামে, ওইদিকে হচ্ছে অরুণাচল, ওখান থেকে শুরু। আর ঠিক এইটা হচ্ছে ভুটানের বর্ডার। এখান থেকে আমরা এখন ভুটানে এন্ট্রি নেব। এই ফার্স্ট গেট, এটা ইন্ডিয়ান সাইডের গেট। এরপর থেকে নোম্যান্স ল্যান্ড শুরু হয়। এই গেটে আমার গাড়ির আমাকে দেখাতে হয়েছে আমার আরসি, ড্রাইভিং লাইসেন্স, এছাড়া ভোটার কার্ড কিংবা আধার কার্ড আমাকে অরিজিনাল শো করতে হয়েছে। কোনো জেরক্স কপি লাগেনি, ওটা আমি দেখালাম, ওরা এন্ট্রি করলো। এখানে সীমা সুরক্ষা বলের স্টাফসরা রয়েছে, ওনারা বললেন এবার আমরা গাড়ি নিয়ে ভেতরে এন্টার করতে পারবো। তারপরে আবার একটা ভুটানের পোস্ট আছে, সেখানে গিয়ে দেখাচ্ছি। এই এখন আমরা এই সামনের যে গেটটা দেখালাম, এখন এই গেটটা দিয়ে এন্টার করব। ইন্ডিয়ান সাইডের গেটটা পার করার পরে সামনে এই একটা গেট হলো, এটা ভুটান সাইডের। এর আগে যে গেটটা দেখালাম সেখান থেকে প্রায় 100 মিটার পরেই এই গেটটা। একদম ইজি প্রসেস, কোনো চাপ নেবে না, ইজিলি ঢুকতে পারবে। শুধু তো প্রত্যেকটা মেম্বার যারা গাড়িতে থাকবে তাদের একটা করে যে কোনো ভোটার কার্ড কিংবা আধার কার্ড অরিজিনালটা লাগবে, দেখাতে হবে। তারপর অরিজিনালটা আবার ব্যাক করে দেবে। আর যার গাড়ি বা যে গাড়ি চালাচ্ছে তো গাড়ির আরসি, ড্রাইভিং লাইসেন্স আর যে গাড়ি চালাচ্ছে তারও আধার কার্ড কিংবা ভোটার কার্ড দেখালে পরে এন্ট্রি হয়ে যাবে। আর সঙ্গে একটা কার্ড দেবে, ভিজিটিং কার্ড। সেই ভিজিটিং কার্ডটা নিয়ে তোমরা এন্টার করতে পারবে। ঘোরার পরে যখন এখান থেকে ব্যাক করবে সেই ভিজিটিং কার্ডটা ব্যাক করে দিয়ে দিতে হবে। ইটস ভেরি সিম্পল। আর ঢুকেই দেখবে ডান দিকে একটা পেট্রোল পাম্প আছে, সেখানে গিয়ে আমরা সবার আগে পেট্রোল ফিলিং মানে ডিজেল ফিলিং করবো আমার গাড়িতে আমি। এই জাস্ট এখন আমরা ভুটানের গেট দিয়ে এন্ট্রি নিলাম, এই সামনের যে গেটটা তোমাদের দেখালাম। আর এই গেট দিয়ে ঢুকেই রাইট সাইডে এখানে এখন আমি গাড়িতে ডিজেল ফিলিং করছি। আর সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এখানে গাড়ির ডিজেলের দামটা তোমাদের দেখাচ্ছি। এই দেখো গাড়ির ডিজেলের দাম 69 रुपीज़ 51 पैसे। পেট্রোলের রেট হচ্ছে 63 আর ये ডিজেল का রেট है। তাহলে এখানে পেট্রোল দাম হচ্ছে 63 টাকা আর ডিজেলের দাম হচ্ছে 69 রুপিস। তোমরা এখানে এসে অবশ্যই সবাই তোমার গাড়ি ফুল ট্যাঙ্ক আমরা করে নেব। তো আমরা এটা জানতাম যে এখানে গিয়ে সস্তায় ডিজেল পেট্রোল পাওয়া যায়, ওই জন্য গাড়িতে আমাদের একদম তেল কমই আমরা রেখেছিলাম। তো ফুল ট্যাঙ্ক তেল করব। আর এখানে সামনেই কয়েকটা জায়গা আছে অবধি লাস্ট যাওয়া যেতে পারে, তো বেশি দূর অবধি না, সবই মোটামুটি 1-2 কিলোমিটার রেঞ্জের মধ্যেই রয়েছে। তো মোটামুটি যত আমাদের সময় অ্যালাউ করবে সেই অবধি ঘুরবো, ঘুরে ব্যাক করবো এখান দিয়ে, ব্যাক করে তারপরে চলে যাবো অরুণাচলের দিকে। এই ভিডিওটা তোমার মিস করবে না। এই পথ দিয়ে যেখান থেকে আমরা অরুণাচলের দিকে ঢুকবো ভায়া শেরগাঁও, কিন্তু শেরগাঁওয়ের পরে কিন্তু আলাদা রুট হবে। এই রুট হয়তো তোমরা কখনো আগে দেখোনি, রূপা হয়ে বোমডিলা হয়ে নয়, আর ডিফারেন্ট রুট। এই যে পোর্ট্রেটটা দেখছো, এই পোর্ট্রেটটা হচ্ছে ভুটানের রয়্যাল ফ্যামিলির পোর্ট্রেট। ইনি হচ্ছেন এখানকার কিং মিস্টার জিগমে খেসার নামগ্যাল ওয়াংচুক, ওনার ওয়াইফ। ইনি হচ্ছেন জিতসেন পেমা এবং ওনাদের দুটো ছেলে এবং ছোট একটা মেয়ে আছে, এবং এনারা হচ্ছে ওয়াংচুক ডাইনেস্টির।
এই এখান থেকে ভুটানে ঢুকে কিছুটা এক্সপ্লোর করছি। একটা কিছু ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি লেখা ছিল, নামটা ঠিক বুঝতে পারলাম না, পরে নামটা তোমাদের জানাচ্ছি। এখানে সামনে একটা বোগনভেলিয়া গার্ডেন লেখা আছে, ভীষণ সুন্দর এই জায়গাটা। জাস্ট পাহাড়ে সবাই উঠলাম একটুখানি উঠে, ভীষণ সুন্দর এবং ভীষণ পিসফুল জায়গা। ফিলটা দারুণ আসছে এখানে, হ্যাঁ ফিলটা দারুণ আসছে এখানে। এই সামনে এখানে একটা রয়্যাল ভুটান আর্মির ক্যাম্প আছে, মোস্ট প্রবাবলি এই অবধি শেষ যাওয়া যাবে। এই সামনে যে এই রয়্যাল ভুটান আর্মি ক্যাম্পের পাশে আমি দাঁড়ালাম, আর এইখানেই দেখো লেখা আছে ফরেনার্স আর রেস্ট্রিক্টেড বিয়ন্ড দিস পয়েন্ট উইদাউট ইমিগ্রেশন ডকুমেন্টস। তো এই অবধি লাস্ট তোমরা আসতে পারবে। এই আমরা যেই জায়গাটায় গেছিলাম তোমাদেরকে বলেছিলাম, এই নামটা হচ্ছে দেখো জোমোৎসাংখা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। আমরা এখন এই জোমোৎসাংখা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি ঘুরে এবার নিচের দিকে নামছি। ভুটানে আসার পরে পেট্রোল ডিজেল তো দেখলে সস্তা পাওয়াই যায়, এখানে আর একটা লিকুইড আছে সেটাও ভীষণ সস্তা, চলো দেখাচ্ছি। এই দেখছো এখানে সবাই আমার বন্ধুরা সব ড্রিঙ্কসের দোকানে চলে এসেছে, হার্ড ড্রিঙ্কস নিচ্ছে সব। তো এখানে বিয়ার আমরা পাওয়া যাচ্ছে 65 টাকা, স্ট্রং বিয়ার ক্যান। এই যে না খাবে খাবে নিয়ে চলে যাবো বাড়িতে। এটা সেটজা, এটা বক্সার ম্যান, এটা ফিঙ্গারপ্রিন্ট, এটা এউইটম্যান, এদিকে সেটজা আরেকটা মডেল আছে, আর টেন্সবাগে ক্লাসের ক্রাফট, আর এখানে আছে ড্রুক। এত ফ্লেভার। আর তার মাঝখানে আছে আমাদের এখানে ব্ল্যাক মাউন্টেন হুইস্কি, রকবি, ভিনথ্রিয়া, আরো অনেক K5 ভুটান গ্রেন হুইস্কি, বহুত সারি। এবং মেন ব্যাপার হচ্ছে দামগুলো সবই মোটামুটি ইন্ডিয়ায় তোমরা যেই ব্র্যান্ডটা খাচ্ছ বা যেই জিনিসটা খাচ্ছ তার প্রায় হাফ প্রাইস এখানে। কিছু রেড ওয়াইন আছে, এনারা তো বলছে এত কম দাম, মানে 250 থেকে স্টার্টিং। তবে আমি ভুটানে এর আগেও এসে খেয়েছি, যেটা একদম টেস্টেড, খেয়ে কোনো অসুবিধা হয়নি, কোনো হ্যাংওভার হয়নি। সেটা হচ্ছে ড্রুক, 70 রুপিস করে আমি আগে কিনেছিলাম ভুটানে, কিন্তু এখানে দেখছি 65 টাকাতেও পাওয়া যাচ্ছে। আর রেস্টুরেন্টে বসে যখন খেয়েছিলাম তখন 90 টাকা 100 টাকা করে দাম পড়ছে। এখানে ভুটানে এসে আমরা সবাই এখন ব্রেকফাস্ট করতে বসেছি। আমাদের ম্যাডাম দেখলাম একটু ভাত নিয়ে বসে পড়েছিল, তো দেখে ভাবলাম যে না, এটাই বেস্ট অপশন হবে। এখন যদি ভালো করে পেট ভরে ভাতটা খেয়ে নিই, তাহলে এখন কন্টিনিউয়াসলি ড্রাইভ করতে পারবে। ওই জন্য আমি ভাত খেয়ে নিচ্ছি। মোটামুটি এখন প্রায় সকাল 11টা বাজে। ভালো রুই মাছও ছিল, আর একটা শাক নিয়েছি। আর এখানে এক ধরনের একটা জিনিস বললো, ওটা কি ঘুমরুক বললো, ঘুমরুক, এটা আগে কখনো খাইনি। ঘুমরু না ঘুমরু, ঘুমরুক ভীষণ টক, এটা আমার অতটা ভালো লাগলো না। সামথিং কাইন্ড অফ একটা ভুটানে এর আগেও খেয়েছি, ওরা এক ধরনের শাক বানায়, কিছুটা খেতে মনো শাকের মতন, ভীষণ ভালো লাগে। ওটা দিয়ে বাকি ডাল, সবজি, মাছ। আমি না দুটো ম্যাগি অর্ডার ছিল, আমি দুটোই খাচ্ছি। তো কেউ ম্যাগি খাচ্ছে, কেউ রুটি খাচ্ছে, কেউ ভাত খাচ্ছে, সবই এখানে পাওয়া যাচ্ছে। এই এখন আমরা ভুটান থেকে বেরোচ্ছি, এটা ভুটানের গেট 3। এই এখান থেকে বেরিয়ে পড়লাম। যখন এখান থেকে ঢুকেছিলাম তখন এখানে আমাদেরকে একটা ভিজিটিং কার্ড দিয়েছিল, আর একটা ছোট কাগজের টুকরো দিয়েছিল, সেই দুটো ব্যাক করে দিতে হলো। হ্যাঁ, একটা কথা জানিয়ে রাখি, এটা কিন্তু কোনো আমাদের ইমিগ্রেশন প্রসেস করে কিন্তু আমরা ভেতরে ঢুকেছিলাম না, এটা একটা নর্মাল এন্ট্রি ছিল। তাই জন্য একটা জায়গা অবধি আমাদের পারমিট ছিল, তার বেশি নয়। এখন সামনে যে দেখতে পারবে সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান সাইডের গেটটা। এখানে আমাদেরকে একটা নাম্বার বলেছিল, আমার ছিল নাম্বারটা 92, ওই নাম্বারটা বলতে হবে। দাদা 92 গেলাম আমরা, ঠিক আছে, আবার দেখা হবে। হ্যাঁ, তাহলে দেবনাথ বাবু আসছি, খুব ভালো লাগলো, ভালো থাকবেন। আচ্ছা একটা কথা বলি, এখানে তো ইন্ডিয়ান ছাড়া বাকিরা অ্যালাউড কি, ফরেনার্সরা অ্যালাউড, মানে বাংলাদেশি এরা? भूटान और नेपाल वाला नहीं है। হ্যাঁ হ্যাঁ,
इधर से आपको नेपाल भूटान इंडिया भूटान आना जाना कर सकते हैं। कोई बांग्लादेशी वगैरह बांग्लादेशी नहीं है, पाकिस्तानी? नेपाल- कोई नहीं है इधर से। ओके, उससे वेरी बाहर गुड, से आएगा तो उसको पासपोर्ट वीजा एकदम एकदम सही बात है। চলো তাহলে এটা সম্পর্ক বিটুইন ভুটান অ্যান্ড ইন্ডিয়া এতটাই ভালো যে এটা শুধু আমাদের জন্য অ্যালাউড, আদার্স অন্য কান্ট্রির লোকেদের জন্য প্রপার পাসপোর্ট ভিসা সবকিছু লাগবে। আমরা এই ডান দিক দিয়ে আসছিলাম, এই মোড়টা দেখিয়ে রাখছি, জাস্ট এইটুকু বুঝতেই পারছো। যারা তোমরা মনে করছো যদি ভুটান যদি না যাও তাহলে সোজা এখান থেকে বেরিয়ে যেতে পারতে। এইটা হচ্ছে ভৈরব কুণ্ড, আর আমরা এখন এই বাঁ দিক দিয়ে এখান থেকে বেরিয়ে যাবো টুয়ার্ডস শেরগাঁওয়ের দিকে। আমাদের পিছনের গাড়িটা আসছে, ওর জন্য ওয়েট করছি। চলো, এসে গেছে, বেরোই এবার। অরুণাচলে এন্ট্রি নেওয়ার জন্য একটা ইনার লাইন পারমিট করাতে হয়, যেটাকে শর্টে বলা হয় ILP। তো প্রত্যেক ইন্ডিয়ানসের সেটা করাতে লাগে, ওরা ছাড়া অরুণাচল প্রদেশে এন্ট্রি করা যায় না। তো এই ILP করার দুটো প্রসেস আছে, আমি একটা ডিটেলস আলাদা ভিডিও বানিয়ে দেবো সেটা পরে, তবে একটা শর্টে একটা ব্রিফ একটা আইডিয়া দিয়ে রাখছি। অনলাইন ILP করা যায়, একটা হচ্ছে অফলাইন ILP। আমরা যেরকম প্রত্যেকে অনলাইন ILP করে এসেছিলাম, তার একটা লিঙ্ক আছে, সেটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো। সেই লিঙ্কে গেলে পরে তোমরা সেইভাবে প্রসেস করতে পারবে। অনলাইনে ILP করতে গেলে খরচা লাগে 500 টাকা পার পারসন। এই সামনে যে একটা পুলিশ চেকপোস্ট দেখা যাচ্ছে, ওইখানে আমরা ওটা শো করলাম, আমাদের অনলাইন শুধু মোবাইলেই শো করলাম, কোনো প্রিন্ট আউট হার্ড কপি দেখাতে লাগলো না, আমাদের প্রসেস হয়ে গেল, উইদিন 2 মিনিটস কাজ শেষ। আর যারা মনে করছে যে অনলাইন করাবে না, অফলাইন এসে করাবে, তাহলে এই সামনে এই যে লেখা আছে ILP অফিস, এখান থেকে আসলে পরে হাতে হাতে বানিয়ে নিতে পারবে। ওটার খরচা লাগে 150 টাকা। এখানে যে ম্যাডাম বসে রয়েছেন উনি এখানেই থাকেন, এটাই ওনার বাড়ি, আর এখানে একটা ILP অফিসও আছে। আর এই নাম্বারটা দেখিয়ে রাখছি তোমাদেরকে, এইখানে এই যে মোবাইল নাম্বারটা দেখতে পাচ্ছ, যারা তোমরা মনে করছো যে অনলাইন ILP করাতে পারবে না কোনো কারণে, বা হয়তো খরচাটা বেশি, অফলাইনে করলে খরচাটা কম, কিন্তু অফলাইনে এখানে এসেও করাতে চাইছো না, অফলাইনে এখানে এসে করাতে গেলে কিছুটা টাইম লাগে, হয়তো কখনো এনাকে পেলে কখনো পেলে না, একটু টাইম লেগে যেতে পারে। তো উনি সেটা বলছেন যে এই যে নাম্বারটা দেখালাম, এই নাম্বারে যদি ফোন করে নাও তাহলে উনি ILP বানিয়ে হোয়াটসঅ্যাপে ডকুমেন্টসটা পাঠিয়ে দেবে। উনি সব নিয়ে খরচা নেবে প্রায় 180-90 টাকা, তার মধ্যে কিছু মিসেলেনিয়াস ধরা রয়েছে। তো দ্যাট ইজ অলসো অপশন, মানে 3টে অপশান আছে, একটা অনলাইন ILP করতে পারো, আর একটা এখানে এসে অফলাইন বানাতে পারো, আর একটা হচ্ছে যে এই যে ফোন নাম্বারটা দেখালাম, এই নাম্বারে ফোন করলে পরে উনি হোয়াটসঅ্যাপে ডকুমেন্টস তোমরা সেন্ড করে দেবে, উনি এই চার্জেসটা লাগবে উনি পাঠিয়ে দেবে। তবে এটা উনি যা ILP অফিস থেকে যা বললেন, এই যে নাম্বারটা দিয়েছে, এতে যদি কোনো প্রবলেম যদি কিছু হয় তার কিন্তু আমি দায়িত্ব নিতে পারবো না। এটা উনি যা বললেন আমি সেই ইনফরমেশনটা শুধু কনভে করলাম। একটা ইনফরমেশন আমি তোমাদের জানাতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে টাইমিংটা যেটা অফিসিয়াল টাইমিং হচ্ছে সেটা সকাল 9টা থেকে বিকেল 5টা, এবং একটা লাঞ্চ ব্রেক থাকে। তবে সেটা উনি বললেন যে এটা চাপের কিছু না, এটা ওনার বাড়ি, এটা উনি এখানে রয়েছেন। তো কেউ সকাল 9টার আগেও যদি তোমরা চলে আসো এখানে, সকাল 8টায় বা আরও যদি একটু আগে আসো 7টা নাগাদ, তো ওনাকে বললে উনি করে দেবেন। আর বিকেলবেলায় 5টার পরেও উনি বললেন যে কেউ যদি আসে আমি করে দিই জেনারেলি, বাট অফিসিয়াল টাইমিং হচ্ছে 9 AM to 5 PM। ওয়েলকাম ইউ টু দি ল্যান্ড অফ রাইজিং সান অফ ইন্ডিয়া। আমরা এখন আছি অরুণাচল প্রদেশে, আর আমি এই সিরিজের নাম দিয়েছি মিস্ট্রি অরুণাচল। চারিদিকের পরিবেশটা দেখো, উই আর এক্সট্রিমলি হ্যাপি, দারুণ লাগছে। চারিদিকের পরিবেশটা দেখো, পুরো মিস্ট, চারিদিকে পুরো মিস্ট। আমাদেরকে সবাই বলেছিল এই মনসুনের মধ্যে অরুণাচল, এই ফিলটা নেওয়ার জন্য, এই ফিলটা নেওয়ার জন্য, এই ফিলটা নেওয়ার জন্য। অসাধারণ, অসাধারণ। তোমাদের অরুণাচল নিয়ে আরও অনেক কিছু বলার আছে, অল্প একটু ইন্ট্রোডাকশন দিয়ে রাখছি। অরুণাচল প্রদেশ একটা এমন স্টেট, খালি জেনে রাখো যে এটা এতটা বড়, এতটা বড়
যে আমাদের সিকিম আমরা ঘুরতে যাই, তোমরা হয়তো সিকিমে অনেকবারই বেড়াতে গেছো, তাও হয়তো অনেকেই সিকিম পুরোটা ঘুরে শেষ করতে পারোনি। সেই সিকিমও মোটামুটি বড়, কিন্তু অরুণাচল প্রদেশ এতটাই বড় যে এরকম 12খানা সিকিম মিলিয়ে একটা অরুণাচল প্রদেশ হয়। আর এই অরুণাচল প্রদেশের টোটাল 70%-এর বেশি ল্যান্ড শুধু ফরেস্টে ঘেরা। সো দিস ইজ আওয়ার কান্ট্রি, ইনক্রেডিবল ইন্ডিয়া, অ্যান্ড দিস ইজ অরুণাচল প্রদেশ। এই মিক্সড পরিবেশটা দেখার জন্যই এই টানেই মনসুনে আমরা এসেছি অরুণাচলে। এটার ফিলটাই আলাদা। অদ্ভুত ধরনের ভিউ দেখো এখানে, এতটা উঁচুতে উঠে পুরো কলা গাছের বাগান, যেন আমি কেরালায় চলে এসেছি। এই এখান থেকে শেরগাঁও আর মোটামুটি প্রায় 3 কিলোমিটার মতন বাকি। আর যখন থেকে আমরা অরুণাচলে ঢুকেছি তার মোটামুটি প্রায় 4-5 কিলোমিটারের পর থেকে এরকম রাস্তা শুরু হয়ে গেছে। আর এই এখনো অবধি এরকম সুন্দর মাখনের মতন রাস্তা যথেষ্ট চওড়া আছে। যারা মোটামুটি তোমরা ড্রাইভ করতে পারো পাহাড়ে, একদমই কনভেনিয়েন্টলি এখানে ড্রাইভ করতে পারবে। এই আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি, এদিক থেকে সোজা প্রায় 2 কিলোমিটার বা 3 কিলোমিটার মতন শেরগাঁও। আর দেখো সামনে এখানে বোর্ডে দেওয়া আছে, সোজা রাস্তাটা চলে যাচ্ছে তাওয়াংয়ের দিকে, বাঁ দিক দিয়েও যাওয়া যায়। আর সোজা গেলে পরে শেরগাঁও, তারপরে রূপা, তারপরে বোমডিলা। তো আজকে আমরা এখন কিছুক্ষণের জন্য শেরগাঁও যেতে পারি, অল্প একটু ঘুরে নেব। বাট আলটিমেটলি এই যে সরু রাস্তাটা, এই সরু রাস্তাটা দিয়ে আমরা এখন এই মরসিং হয়ে মন্ডালা টপ হয়ে আমরা দিরাঙের দিকে যাব। তো এই রাস্তাটা দিয়ে গেলে পরে বোমডিলাকে আমরা স্কিপ করব, কিন্তু একটা অন্যরকম বিউটি আমরা এখানে দেখতে পারবো। আসুন। তো তোমরা যারা মনে করছো যে মন্ডালা টপ যেতে চাইছো ডাইরেক্টলি, অনেকে কি হয় যারা দিরাঙে যায় সেখান থেকে ব্যাক করে আবার মন্ডালা টপ ঘুরে আসে। তো আমরা যখন এদিক দিয়ে যাব, আমাদের দিরাঙে পৌঁছে আর ব্যাক করে আর মন্ডালা টপ আসতে হবে না। শেরগাঁওতে এখন আমরা আছি। সিরিয়াসলি বলছি, অনেক জায়গায় ইন্ডিয়ার পাহাড়ে বিভিন্ন জায়গায় ঘুরেছি, শেরগাঁওয়ের বিউটি একটা অন্য লেভেলের বিউটি। তোমরা যদি সময় করতে পারো অরুণাচলে আসো, তাওয়াং সেক্টরের দিকে আসো এবং শেরগাঁওতে আসো। সুন্দর জায়গা, আমরা ওদিক দিয়ে এখন ঘুরে আসছি। আর চারিদিকটা দেখো, চারিদিকটার ফিল, প্লাস সাইলেন্স পরিবেশ। আর এইখানে একটা জিনিস আমি বলবো তোমাদেরকে, পাহাড়ে তোমরা ইন্ডিয়ার যে কোনো জায়গায় যাও, আমি এক্স্যাক্টলি কম্পেয়ার করতে চাই না, কিন্তু একটা জিনিস আমি বলবো যে এইখানে যেরকম গ্রিনারিজ রয়েছে, অনেক জায়গায় কি হয় যে দেখা যায় আমরা যখন যাচ্ছি সেখানে গাছপালা দেখা যায় না, একটু ন্যাড়া পাহাড় দেখা যায়। এখানে তা নয়, পুরো চারিদিকে যখন থেকে ঢুকেছি পুরো গাছে ভর্তি। বিকজ অরুণাচলের 70%-এর ওপর শুধু ফরেস্টই ফরেস্ট, এবং তোমরা সেটা ফিল করতে পারবে, দেখতে পারবে। বলো তোমাদের কেমন লাগছে বলো এখানে? শেরগাঁও এমন একটা জায়গা যে আমরা সুইজারল্যান্ড লাগছে, মিনি সুইজারল্যান্ড। পুরো মিনি সুইজারল্যান্ড অ্যাকচুয়ালি, ঠিক বলেছো।
এই যে আমরা ব্যাক করে এলাম, ব্যাক করে এসে আমরা এখন ডান দিকে দেখা একটা সরু রাস্তা বেরোচ্ছে, এইটা দিয়ে এখন আমরা মান্ডালা টপের দিকে যাব ভায়া জাস্ট মরসিং। আমি নেটওয়ার্ক দেখে পাঠাচ্ছি, ঠিক আছে? ওদেরকে বলতে হবে তো। ওদেরকে বলা আছে, কালকেই বলে দিয়েছিলাম, বলে দাও এখন আবার বলে দাও। তাহলে তোমরা যদি এই রাস্তাটা দিয়ে যেতে চাও দিরাঙ্গের দিকে, তাহলে এখানকার ভিউটা দেখে নাও। সরু রাস্তা, এখন আমরা যে জায়গাটা দাঁড়ালাম এই জায়গার নাম হচ্ছে ডোমখো, আর এই সামনে একটা সুন্দর গ্রাম আছে। এই নিচে এই যে জায়গাটা দেখছো এটা হচ্ছে ডোমখা গ্রাম, আর দূরে ওই দিকটা, দূরে ওই জায়গাটা যেখানটা আমি আঙুলটা রাখছি ওই দিকটায় হচ্ছে মরসিং, আর এই উপরে এই পাহাড়ের উপরে এই জায়গাটায় আছে মান্ডালা টপ। তো দেখা যাক আমরা এখন কখন পৌঁছাই, এখন তো 5টা বাজে প্রায়। বিশ্বাস করো এই যে ভ্যালি টাইপ এই গ্রামটা আর এই চারিপাশটা না এত ভালো লাগছে, মানে ছেড়ে যেতে চাইছি না, আমরা পারছি না। ইনফ্যাক্ট প্রায় আধ ঘন্টা 1.5 ঘন্টা আমরা এখানেই আছি। ভীষণ সুন্দর জায়গাটা, চারিপাশটা দেখাচ্ছি দেখো। এটা মানে ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, খালি চোখে যে আমরা ফিল করতে পারছি। আমি হিমাচলে বা উত্তরাখণ্ডের ভিউটা থেকে কমপ্লিটলি ডিফারেন্ট একটা ভিউ পাচ্ছি, যেটা আমরা বাঙালিরা সাধারণত আসতে চাই না এইসব জায়গা, কোনো ট্যুর অ্যান্ড ট্রাভেল কোম্পানিও নিয়ে আসে না এইসব জায়গায়। আপনার আসুন, দেখুন, খালি চোখে দেখুন, ফিল করুন। ট্রাভেলার রাজাকে আপনি সাবস্ক্রাইব করুন। ট্রাভেলার রাজার যে ব্লগটা আপনি কোনো বাঙালি ইউটিউবার, যত ফেমাস ইউটিউবার আছে পাবেন না। এটা ফার্স্ট অ্যান্ড বলতে পারেন যে ওয়েস্ট বেঙ্গল যত ট্রাভেলার আছে, এই যে ডেস্টিনেশন আমরা কভার করছি এন্টার সিরিজে, আপনি কোনো বাঙালি ট্রাভেলারের ব্লগে পাবেন না। এটা আই ক্যান বেট অন দ্যাট, ঠিক আছে? তথ্য, ইনফরমেশন, এভরিথিং। আর ট্রাভেলার রাজার যেইভাবে আপনাদের গাইড করছে সেটা ফলো করুন। ইচ অ্যান্ড এভরি ডিটেলস ও দিচ্ছে, অত সুন্দরভাবে ডেসক্রাইব, আইএলপি থেকে শুরু করে এভরিথিং। অরুণাচল প্রদেশে ঢোকার জন্য যা যা দরকার, যা যা প্রয়োজনীয়তা আপনারা পাবেন ওর ব্লগে। এর আগে যেরকম দেখছিল পুরো রাস্তাটাই পুরো জঙ্গলের ভর্তি, মানে পুরো কিছুই দেখা যাচ্ছিল না, শুধু জঙ্গল দেখা যাচ্ছিল। তো তোমরা যদি চাও এখানে ড্রাইভ করে আসতে, এখন অবধি আমি যা দেখলাম রাস্তা সারফেস খুব সুন্দর, খুবই সুন্দর, শুধু একটু সরু, যে কোনো গাড়ি চলে আসতে পারবে। তো এরকম কোনো ব্যাপার নেই যে কোনো পাওয়ারফুল গাড়ি বা 4x4 গাড়ি লাগবে, সেরকম কোনো ব্যাপার না। আর ওই সরু জায়গা দিয়ে এসে চারিদিকে পুরো জঙ্গল টাইপ ফিলটা নেওয়ার পর এখন যেখানটা দাঁড়াচ্ছে, হঠাৎ করে এই জায়গাটা পুরো ওপেন হয়ে গেল, চারিদিকটা পুরো খোলা। এই এতক্ষণ ওপর থেকে তোমাদের যেই ঢোমকা গ্রামটা দেখাচ্ছিলাম, আর এখন সেখানে এন্ট্রি নিচ্ছি। আর দেখো এখানে উপর একটা বোর্ডে লেখা আছে টোব্যাকো ফ্রি এরিয়া, মানে এই গ্রামটাকে বলা হচ্ছে ইউ আর এন্টারিং ইনটু আ টোব্যাকো ফ্রি ভিলেজ। তোমরা কাশ্মীরের দিকে বা হিমাচলের দিকে হয়তো অনেক আপেল গাছ দেখে থাকবে, আর এই গ্রামেও আমরা আপেল গাছ দেখতে পেলাম, কিন্তু একটু অন্য ধরনের। এই দেখো,
এই একটা গাছে দেখো কত আপেল। প্রত্যেকটা জায়গা এমন মনে হচ্ছে গাড়ি থেকে থেমে নামি, দাঁড়াই, কিছুক্ষণ সময় কাটাই, তারপরে এগোই। তো আমরা আবার এখানে থামলাম। শুধু বিউটিই না, তার সঙ্গে এরকম সাইলেন্স। নিচে কোনোটা স্ট্রিম যাচ্ছে, তার হালকা জলের আওয়াজ আসছে। অরুণাচলের সৌন্দর্য এক কথায় যে কিভাবে বোঝাবো বুঝতে পারছি না, কারণ একটু একটু যেতে যেতেই না এত সুন্দর সুন্দর ভিউ পয়েন্ট, মানে না দাঁড়িয়ে পারা যাচ্ছে না। যে রাস্তাটা যেতে 2 ঘন্টা লাগে, 9132 ফুট। আমরা এখন যেই জায়গাটায় পৌঁছালাম এই জায়গাটা হচ্ছে ফুডুং, আর এখানকার অল্টিটিউড হচ্ছে 9132 ফিট। 9132। হ্যাঁ, আমরা আজকেই পাহাড়ে উঠলাম, আর মানে দেখতে দেখতে আমরা 9000 ফুট উঠেও গেলাম। এখন প্রায় মোটামুটি 8টা বাজে, আর আমরা এখন মান্ডালা টপে এসেছি। তবে এখন অন্ধকার হয়ে গেছে বলে মান্ডালা টপে যেই 108খানা স্তূপা আছে ওইখানে এখন গেলাম না, ভোরবেলায় আমরা যাব। আর এখানে একটা হোমস্টে পেলাম, খুব সুন্দর লাগলো। তো ওইখানকার রুমটা বুক করলাম, সুইট রুম আছে। এই রুমটা খুব সুন্দর লাগলো আমাদের, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আছে, স্পেশিয়াস। এদিকে স্নান করার এরিয়া আছে, ওদিকে কমোড আছে, গিজার, প্লাস ভীষণ বড়, মানে কিং সাইজের থেকেও একটু বড় সাইজ লাগছে বেডটা, উইথ ইলেকট্রিক ব্ল্যাঙ্কেট। ওখানে সেপারেট বেড, এদিকে সিটিং এরিয়া আছে। এই রুমটার এমনি রুম ট্যারিফ হচ্ছে 7000 টাকা। তো এবার আমরা ডিসকাউন্টের জন্য কথা বললাম, এবার ডিসকাউন্ট করে এখন দেখি কততে দেয়। এই ইনি এখানকার ম্যানেজার। দাদা আপনার এখানকার ফোন নাম্বারটা একটু বলে দিন। 97046610। আর নাম কি? শ্যামল দাস। না, তোমার না? হ্যাঁ, হোটেলে মান্ডালা অ্যাবোর্ডে হোমস্টে। মান্ডালা অ্যাবোর্ড হোমস্টে। ফোন নাম্বার বলে দিল। আমাদের রুম এখানকার প্রপার্টি ভীষণ ভালো লেগেছে। এরপরে খাওয়া দাওয়ার পর কেমন খাওয়া দাওয়া হচ্ছে সেটাও জানাচ্ছি। আজকের এই সারাদিনের যে জার্নিটা হলো, এবার আমি ছোট্ট করে সেটা একটু কনক্লুড করছি। আজকে দেখো আমাদের জার্নি শুরু হয়েছিল উদলগিরি থেকে। উদলগিরি থেকে আমরা ভৈরবকুণ্ডে এলাম, তারপরে সেখান থেকে তোমরা দেখলে আমরা ভুটানে গেলাম, তারপরে ভুটান থেকে বেরিয়ে এসে আবার আমরা টুয়ার্ডস অরুণাচল প্রদেশ এলাম। অরুণাচলে এন্ট্রি করলাম, রিগার্ডিং ILP মানে ইনার লাইন পারমিট, তার সমস্ত রুলসগুলো বললাম, নিয়ে তারপর আমরা সোজা চলে এলাম টুয়ার্ডস শেরগাঁও। অন দি ওয়ে রাস্তা খুব ভালো, রোড কন্ডিশন ইজ এক্সেলেন্ট, সে নিয়ে কোনো ডাউট নেই, আরামসে ড্রাইভ করে আসতে পারবে। শেরগাঁও খুব সুন্দর জায়গা। বাট শেরগাঁওয়ের পরে আমরা দিরাঙের দিকে আমাদের যাওয়ার কথা ছিল। তো দের আর 2 রুটস ফ্রম শেরগাঁও। একটা তো নর্মাল রুট যেটা দিয়ে অলমোস্ট সবাই যায়, যেটা শেরগাঁওয়ের পরে রূপা, তারপরে বোমডিলা হয়ে দিরাঙের দিকে চলে যায়। বাট আমরা একটা অন্য রুট এক্সপ্লোর করলাম। এটা আমার আগে থেকে প্ল্যান ছিল যে আমি এই রুট দিয়ে যাব,
এবং এটাও জানতাম যে এই রুটটা একটা পুরো জঙ্গলের মধ্যে দিয়ে যাবে, কিন্তু সেইটাই ফিল করার ছিল। তবে সেখানে দিয়ে যখন আমরা আলটিমেটলি ঢুকলাম, সেই রুট দিয়ে যখন আসছিলাম, এটা একটা লাইফ টাইম ফিল টাইপের। এই ফিল যেটা আমি তো পেয়েছি, আমার সঙ্গে আমার 2 বন্ধু এসছে, মানে ওরা হয়তো লাইফে এরকম ফিল হয়তো আগে কখনো পায়নি। তো আমি চাইবো যে আজকের এই এক্সপিরিয়েন্সটা ও মানে শুভঙ্কর ও কীরকম ফিল করছে যদি কিছু বলে। মানে আমি তো অনেক জায়গায় ঘুরেছি, মানে অ্যাকচুয়ালি অনেক পাহাড়ে গেছি, বাইক রাইড করেছি, এমনি কারেও গেছি। তো এই যে রুটটা আজকে এক্সপ্লোর করলাম, মানে নর্মালি তো এরকম দেখা যায় না। মানে একটা টাইম আসলো, জাস্ট একটা থ্রিল ব্যাপারটা অনুভব করতে পারলাম। মানে একটু গা ছমছমে, পুরো চারি সাইডে জঙ্গল, ফগি ওয়েদার পুরোপুরি, প্লাস ওখান দিয়ে যখন যাচ্ছিলাম, এটা তো একটা ব্যাপার। দেন যখন একটু পাহাড়ের ওপরে উঠলাম, মানে প্রায় 10,000 ফিটের ওপরে, ওইখানের যা ভিউটা ছিল, মানে সেটা কোনো মিনি সুইজারল্যান্ড বা আমি কি বলবো, জাস্ট যেটা দেখলাম সেটা মনে হচ্ছে পুরো মাউন্ট ফুজি। পাহাড়ের স্ট্রাকচারটা এরকম ছিল, জাস্ট পাহাড়, তারপরে মেঘের লেয়ার, আবার পাহাড়, এই ব্যাপারগুলো জাস্ট অসাধারণ, মানে আর কিছু বলার নেই। বাহ, এবার আমি জানতে চাইবো যে আমাদের সুমন কি ফিল করলো। বেসিক্যালি যে ট্রিপটা ট্রাভেলার রাজা মানে প্ল্যান করেছে আমাদের জন্য, মানে এটা শুধু আমাদের জন্য করেনি, যারা বেসিক্যালি একটু অন্য রকমের অরুণাচল প্রদেশ এক্সপ্লোর করতে চায়, তারা এই ব্লগটা যদি দেখে, দে ক্যান আন্ডারস্ট্যান্ড এভরিথিং খুব সুন্দরভাবে। মানে প্রত্যেকটা পয়েন্ট যেভাবে আইএলপি থেকে শুরু করে আমাদের যে যে জায়গাগুলো যাচ্ছে, খুঁটিনাটি কিন্তু ট্রাভেলার রাজা আপনাদের ব্লগে তুলে ধরছে। আপনারা দেখুন ব্লগগুলো। আর আমরা যে জায়গাগুলো মানে গিয়েছিলাম, কোনো ট্যুর অ্যান্ড ট্রাভেলস কোম্পানি সেই জায়গাগুলো দেখাবে না। কমপ্লিটলি অফবিট প্লেস, খুব ইন্টারেস্টিং জায়গা, অসাধারণ তো অবশ্যই। ল্যান্ডস্কেপটা অসাধারণ, সেই ল্যান্ডস্কেপ মনে হয় না খালি চোখে আপনি সব জায়গায় পাবেন। আমি নিজে ব্যক্তিগতভাবে বলছি, দেখুন ব্লগটা, ব্লগটা দেখে আপনাদের মনে হবে অন্য লেভেলের একটা এক্সপিরিয়েন্স হবে, অন্য লেভেলের একটা ইনফরমেশন পাবেন। খুব ইনফরমেটিভ ব্লগ করে ট্রাভেলার রাজা। দেখুন ভালো করে প্রত্যেকটা ব্লগ প্রথম থেকে, ওল্ডিজগুলো দেখবেন। আর এবার এখানে রুমে আসার পরে একটু আমরা রিল্যাক্স করছিলাম। এবার তোমার খাওয়া দাওয়া কেমন হচ্ছে সেটা দেখাচ্ছি। ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ, ঠান্ডা হয়ে যাবে, ঘুমানোর টাইম হয়ে গেছে, চলে এসছে আমাদের ডাকার জন্য। সব আমি কখন ডাকবেন ওয়েট করছি। আরে আমরা তো তোমারই ওয়েট করছি, তুমি এসে না ডাকলে আমরা কি করে গিয়ে বসে থাকবো? আমি ভাবি আপনারা খাচ্ছেন না। হ্যাঁ, একটু রিল্যাক্স করলাম সারাদিন ড্রাইভ করার পর। তো এখন তুমি কিরকম খাবার বানিয়েছো, এবার সেই রিপোর্টটা হবে। এই এখন আমরা ডিনারে এসেছি, আর এখানে আমাদের খাবারে আছে ভাত, এখানে ডাল, স্যালাড, কিছু ভাজা আছে, এখানে ভেন্ডি ভাজা, বেগুনি, তরকারি, পটল ভাজা, আরও যা লাগবে পাওয়া যাবে। আর এখানে এগ কারি আছে উইথ অমলেট। তো এটার ওরা বলেছে দাম নেবে 400 টাকা, তবে মোটামুটি আরও যা লাগবে পাওয়া যাবে। এবার হ্যাঁ, পার প্লেট 400 টাকা। তো তারপর খাওয়াটা কেমন হচ্ছে সেটা জানাচ্ছি। খাওয়া দাওয়া বেশ ভালোই ছিল এখানে, কি খুব ভালো। খাওয়া দাওয়া খুব ভালো ছিল। আর কালকে আমরা এখান থেকে চেক আউট করে বেরিয়ে ফার্স্টে মান্ডালা টপে যাব। মান্ডালা টপে ভিউ তোমাদের দেখাবো। তারপরে ওখান থেকে ঘুরতে ঘুরতে চলে যাবো লোবরাং, তারপরে সেখান থেকে সেলাপাস, তারপরে সেলাপাস থেকে একটা কমপ্লিটলি ডিফারেন্ট রুট দিয়ে বলতে পারি তোমাদেরকে নিয়ে যাবো জাং। প্ল্যান আছে তাওয়াং যাবার, তারপরে দেখা যাক কতটা কি হচ্ছে। তাহলে চলো এখন আজকের এই এপিসোডটা আমি এখানেই ক্লোজ করছি। তোমাদের সঙ্গে দেখা হবে আমার নেক্সট এপিসোডে। আর নেক্সট এপিসোডের অনেকগুলো অ্যাট্রাকশন আছে, আর তার মধ্যে মেন অ্যাট্রাকশন হচ্ছে এটা যে সেলা পাস থেকে আমি যখন জাংয়ের দিকে যাব, এটা কমপ্লিটলি আলাদা রুট হবে। সো বাই অ্যাজ অফ নাও, অ্যান্ড অলওয়েজ ড্রাইভ সেফলি।